আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোটিক রাউটারে ওয়্যারগার্ড ভিপিএন কনফিগার করে অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করা যায়। ভিপিএন কানেক্ট হলে অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো জায়গা থেকে ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাই। আমরা এখানে আমাদের রাউটারে লগ ইন করি। ওয়্যারগার্ড ভিপিএন কনফিগারেশন করার আগে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাইক্রোটিক রাউটারের ওএস ভার্সন যেন 7 এর উপরে থাকে, কারণ ওয়্যারগার্ড ভিপিএন কিন্তু এই ভার্সন 7 এরই একটা বিশেষ ফিচার। এখন আমি ধরে নিব যে আপনাদের ওয়ান কনফিগারেশন এবং ল্যান কনফিগারেশন করা আছে, এবং আরেকটা জিনিস ধরে নিব যে আমার এই মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কানেকশন আছে। এখন ওয়্যারগার্ড ভিপিএন কনফিগারেশনের জন্য আমরা সরাসরি ওয়্যারগার্ডে চলে যাব। এখানে ওয়্যারগার্ড, এখানে প্লাসে ক্লিক দিব। এখানে ইন্টারফেসের একটা নাম দিব, ঠিক আছে? যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে খায়রুল ফোন ভিপিএন নাম দিলাম। এখানে লিসেনিং পোর্ট দিব। লিসেনিং পোর্টটা আমি দিব হচ্ছে 13231। এখানে লিসেনিং পোর্ট আপনারা 13231 এর পরিবর্তে আপনারা ওয়্যারগার্ডের অফিসিয়াল যে ডিফল্ট পোর্ট আছে সেটা ব্যবহার করতে পারেন, অথবা 4431194 বা 555 বা যে কোনো আনইউজড ইউডিপি পোর্ট ব্যবহার করতে পারেন। এখানে আর কিছু করব না, এখন অ্যাপ্লাই দিব। এখানে খেয়াল করে দেখেন যে আমার একটা পাবলিক কি তৈরি হয়ে গেছে। এই কিটা আমার কপি করতে হবে। এই কিটা আমার অ্যান্ড্রয়েড ফোনে আমার লাগবে, ঠিক আছে? কপি করে আমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি যাতে আমি ফোন থেকে কপি করতে পারি। এখন এখানে যে ইন্টারফেসটা তৈরি হয়ে গেল, এই ইন্টারফেসে আমি আইপি অ্যাড করব, ঠিক আছে? আইপি ছাড়া তো দুইটা নেটওয়ার্কে যোগাযোগ করা যায় না, এর জন্য অ্যাড্রেসে যাই। যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব। এখানে আইপি যে সিরিজটা দিব সেটা হচ্ছে 10.10.10. এখানে 1 দিব /24। এখানে ইন্টারফেসটা হচ্ছে আমি যে একটু আগে ওয়্যারগার্ডের ইন্টারফেস তৈরি করছি এটা। এখন অ্যাপ্লাই। এখানে একটা কমেন্টস দিয়ে দিব, ঠিক আছে? সুবিধার জন্য। এখন পেয়ার তৈরি করব, এর জন্য পেয়ারে চলে যাব। এখানে প্লাসে ক্লিক করব। এখানে দেখেন যে পাবলিক কি লাগবে। এই পাবলিক কিটা পাবো হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি ওয়্যারগার্ড অ্যাপস ইনস্টল করব, সেখান থেকে আমি পাবো, ঠিক আছে? তো আগে তাহলে আমি এখন মোবাইল ফোনে আমি ওয়্যারগার্ড অ্যাপসটা ইনস্টল করি আর কিছু বেসিক কনফিগারেশন করব, ঠিক আছে? তো আমি মোবাইল ফোনে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে এখানে আপনারা ওয়্যারগার্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে? ওয়্যারগার্ড লিখে সার্চ করার পরে এখানে দেখেন এই লোগোটা চলে আসছে। আমার অলরেডি ইনস্টল করাই আছে, এই কারণে আর ইনস্টল করার প্রয়োজন নেই। এখন ওপেনে ক্লিক করব। এখন এখানে দেখেন যে প্লাস চিহ্ন আছে, এই প্লাসে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? এখানে যে কোনো নাম দিতে পারেন। ধরেন এখানে মাইক্রোটিক ভিপিএন নাম দিয়ে দিলাম। এখানে প্রাইভেট কিটা অটোমেটিক তৈরি হবে। এখানে যে অ্যাড্রেসটা দিব সেটা হচ্ছে আমি এখানে ভিপিএন এর জন্য যে আইপি সিরিজটা অ্যালাউ করেছি সেই আইপি থেকে যে কোনো একটা আইপি দিব, ঠিক আছে? তো এই মাইক্রোটিক রাউটারে যেহেতু আমি 1 দিয়েছি, এখানে আমি 2 দিব, ঠিক আছে? এখানে 10.10.10.2/24। এখানে ডিএনএস সার্ভারটা বসিয়ে দিব, আমি গুগলেরটাই দেই 8.8.8। এখন এখানে অ্যাড পেয়ার এখানে ক্লিক করব। করার পরে এখানে যে পাবলিক কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাবলিক কিটা হচ্ছে এই যে এখান থেকে যে পাবলিক কিটা আমি কপি করছি সেই কিটা আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এই কিটা আমি একটু কপি করি। কপি করলাম। এখন এখানে বসিয়ে দিব, ঠিক আছে? তো ওটার সাথে মিল আছে কিনা একটু আপনারা যাচাই করে নেবেন। এই পাবলিক কিটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে পারসিস্টেন্স কিপ অ্যালাইভ এখানে 25 সেকেন্ড দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে টানেলটা তৈরি হবে সেই টানেলটা
25 সেকেন্ড পরে, পরে সে একটা মেসেজ পাঠাবে যাতে এই টানেলটা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? আর এখানে এন্ড পয়েন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এন্ড পয়েন্ট হচ্ছে আপনার যে ওয়ান কনফিগারেশন করেছেন, সেই ওয়ান কনফিগারেশনের আইপিটা বসাতে হবে। ঠিক আছে? যে রিয়েল আইপি আমি বসিয়েছি এটা দিয়ে দিব 254। আর এখানে কোলন দেওয়ার পরে আপনারা যে লিসেনিং পোর্টটা দিয়েছেন, আমি দিয়েছি 132.3.1 ঠিক আছে? আর এখানে অ্যালাউ আইপি দিব হচ্ছে 0.0.0. এখানে /0 এখানে 0.0.0/0 এর মানে হচ্ছে আমার এই যে ভিপিএন যে টানেলটা তৈরি হবে, এই টানেলটা যেকোনো নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? এখন এখানে প্রাইভেট কি এখানে একটা রিফ্রেশের চিহ্ন আছে। এইখানে আমি রিফ্রেশ করব। দেখেন আমাদের অটোমেটিক এখানে একটা পাবলিক কি চলে আসছে। ঠিক আছে? এই পাবলিক কিটা আমি কপি করব। এই কিটা আমার মাইক্রোটিক রাউটারে বসাতে হবে। ঠিক আছে? কপি করলাম। কপি করে একটু আমি সেভ করে রাখবো। এখন এখানে আর কিছু করতে হবে না। এখানে আমি এটা সেভ করে দিব। ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পরে মাইক্রোটিক রাউটারে আবার চলে আসি। এখানে প্লাসে ক্লিক করব। এখানে যে পাবলিক কি দিব সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনে যেই কিটা আমি একটু আগে কপি করলাম সেটা। তো এটা আমি এখান থেকে একটু কপি করি। এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? এখানে খেয়াল করবেন যে আপনার কিটা ঠিক আছে কিনা। অবশ্যই আপনাদের এটা ঠিক থাকতে হবে। এখন এখানে অ্যালাউ অ্যাড্রেসে দিতে হবে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনে যে আইপিটা আমি দিয়েছি যে 10.10.10.2 এখানে /32 দিব। কারণ হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনকে আমি এখানে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে? এখন এখানে অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। এখন একটা ফায়ারওয়াল রুলস তৈরি করব যাতে করে 132.3.1 এই পোর্টটা অ্যালাউ থাকে। ঠিক আছে? এই কারণে ফিল্টার রুলে আমি প্লাসে ক্লিক করলাম। আর এখানে চেইন হিসেবে হচ্ছে ইম্পোর্ট, যেহেতু মাইক্রোটিক রাউটারের দিকে রিকোয়েস্টটা আসবে। এখানে প্রোটোকল হচ্ছে ইউডিপি। আমি ইউডিপি প্রোটোকলে ভিপিএনটা কনফিগারেশন করব। এখানে ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে আমি যে লিসেনিং পোর্টটা দিয়েছি সেটা। ঠিক আছে? এখন অ্যাকশন এখানে অ্যাকসেপ্ট থাকবে, অ্যাপ্লাই ওকে। এই অ্যাকসেপ্ট রুলটা অবশ্যই উপরে থাকবে। উপরে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি যে এখানে দেখেন এই অ্যাড্রেসটাতে আমার ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য আমাদের নেট কনফিগারেশন করতে হবে। ঠিক আছে? তো এই কারণে ফায়ারওয়াল থেকে এখানে নেটে চলে যাব। এখানে জেনারেলে যাওয়ার পরে এখানে সোর্স নেট। এখানে সোর্স অ্যাড্রেস হলো 10.10.10.0। নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে 24। ঠিক আছে? এখানে আউট ইন্টারফেস হচ্ছে আমাদের ওয়ান যে ইন্টারফেস সেটা। আমার ওয়ান ইন্টারফেসটা হচ্ছে এটা। এখানে অ্যাকশন, এখানে মাস্কুরেট, অ্যাপ্লাই, ওকে। এখন আরেকটা অপশনাল কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট ল্যান আপনার অ্যাক্সেস করতে চান তার জন্য সেই ল্যানটা এখানে অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে? এর জন্য ফিল্টার রুলে যে এখানে জেনারেল এখানে চেন হিসেবে হচ্ছে ফরওয়ার্ড, কারণ আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছি। এখানে সোর্স অ্যাড্রেস হচ্ছে আমি এই যে 10.10.10.0/24 এই সিরিজের অ্যাড্রেস থেকে আমি কি অ্যাক্সেস করতে চাচ্ছি। ধরেন যে আমার ল্যানের একটা সিরিজ হচ্ছে 10.24। ঠিক আছে? এখন এখানে অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট করে দিব, অ্যাপ্লাই ওকে। এটা আমি উপরে তুলে দিব। এখন আমি মোবাইলে চলে যাব। মোবাইলে চলে যাওয়ার পরে এখান থেকে মাইক্রোটিক ভিপিএন লেখা আছে, এখানে আমি এটা অন করে দেব। ঠিক আছে? অন করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেখি যে এখানে দেখেন যে TX
যদি RX এখানে কিলোবাইট দেখায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এখানে কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা টেস্ট করব, ঠিক আছে? তবে তার আগে আমি আমার ওয়াইফাইটা অফ করে দেই। অফ করে আমি এখানে ডাটা দিয়ে চালাই, ঠিক আছে? আউটসাইড অফ নেটওয়ার্কে চলে গেলাম এখন। এখন আবার একটু দেখি যে আমার VPNটা ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। এখানে ডিসকানেক্ট হয়নি, ঠিক আছে? এখন আমি এখানে দেখেন যে আ এখানে দেখেন 74.3 এআইপিতে একটা আলতাই আছে, অর্থাৎ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আছে। এইটাই আমি আউটসাইড নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে? এই কারণে Google Chrome এ গেলাম, যাওয়ার পরে এআইপিটাই আমি সার্চ করব। 3 এখানে দেখেন আমি কিন্তু এখন আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারছি। আমি আউটসাইড অফ নেটওয়ার্ক থেকে, ঠিক আছে? এখন আমি যদি একটু মোবাইলের অ্যাবাউট সেকশনে চলে গিয়ে এখানে আপনাদেরকে স্ট্যাটাস দেখাই। এখানে দেখেন যে আমার আইপি অ্যাড্রেস কিন্তু 10.10.10.2, ঠিক আছে? এটা দিয়ে এখন আমি অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে? আমার এখানেও কিন্তু দেখেন আমার কিন্তু RX TX এখানে ট্রান্সফার হচ্ছে। তার মানে ২ টার মধ্যে কিন্তু আমার কানেকশন এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।